বলতে পারি, এর আগে কয়েকদিন আগে আরেকজন বলেছিল এমপি প্রার্থী যে লতিফ হলে না শেরে বাংলা হলের আশেপাশে যে অস্ত্র মজুদ আছে এটা দিয়ে সাইজ করে দেওয়া নাকি তাদের জন্য ওয়ান্টুর ব্যাপার। এই 5ই আগস্টের পর যে সমস্ত অস্ত্রাগার লুট হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করলেই পাওয়া যাবে অস্ত্রের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার নড়বড়ে অবস্থায় আছে, যেহেতু এখন পর্যন্ত যে সমস্ত অস্ত্র লুট হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রাগার লুট হয়েছিল, আমি নবাবগঞ্জে ছিলাম সেদিন, এসপি অফিসে তারা ঘেরাও করে রেখেছে, আর ওদিকে অস্ত্র লুট হচ্ছে। নিশ্চিত এটার সাথে আমাদের কর্মীরা জড়িত, দেশে অস্থিরতা, গোলযোগ, বিশৃঙ্খলা মুক্ত তৈরির কারণে। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, সেনাবাহিনী র্যাবকে অনুরোধ করবো, প্রযুক্তির মাধ্যমে সমস্ত অস্ত্র উদ্ধারের আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে এই সমস্ত হুঙ্কার দেয় কিভাবে। এই যে একটা জামাতের মেয়র আমির নাম এমপি প্রার্থী আছে, ভণ্ড একটা মুফতি আমির হামজা, আর বক্তব্য মাঝে ইউটিউবে শুনেন না, তো বলছে জিন্না ওয়ালিকে যদি দেখতে চান ডক্টর শফিকুর রহমানের কাছে চলে যান। চিন্তা করেন কত বড় বার্তা। আবার এখানেই শেষ না, আপনার চাঁপাইনবাবগঞ্জের জামাত নেতারা আসলে সারা বাংলাদেশে বেসামাল হয়ে গেছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জকে যদি সন্ত্রাসের নগরী বানাতে চাও, চাঁপাইনবাবগঞ্জে যদি রক কাটা ঠ্যাং কাটা রাজনীতি চালু করতে চাও, যারা এই কাজে নামবে তাদেরকে কঠোরভাবে আইনের মাধ্যমে দমন করা হবে। গত 25 তারিখ একনেক থেকে নবাবগঞ্জের 2টো প্রকল্প অনুমোদন হয়েছে। তার মধ্যে একটা ছিল রাবার ড্যামের অসম্পূর্ণতা সমাপ্তকরণের জন্য কিছু অর্থ বরাদ্দ, এটা রিভিশন প্রকল্প, রিভাইজ ডিপিপি অনুমোদন হয়েছে। আর আমাদের পদ্মা নদীর যে অবশিষ্ট অংশ বাংলাদেশ শিবগঞ্জের মধ্যে পড়ছে, নবাবগঞ্জের মধ্যে না, শিবগঞ্জের মধ্যে 749 কোটি টাকার প্রকল্প করা। উনি বলে দিলেন আল্লাহর রহমতে আর তার নাকি অক্লান্ত প্রচেষ্টায় উনার তদবিরের এটা প্রকল্প পাস হয়েছে। আচ্ছা, মিনিমাম তো ভাই, আমি তো এর আগে ছিলাম না 18 সালে, এই একটা প্রকল্প তৈরি হতে কি প্রক্রিয়া, কতদিন সময় লাগে ন্যূনতম ধারণা আছে বেকুবদের? একটা প্রকল্প তৈরি হওয়ার আগে তার সম্ভাব্যতা যাচাই হয়, তার ফিজিবিলিটি স্টাডি হয়, তার ডিজাইন নকশা প্রণয়ন করা হয়, তারপরে সেটা আপনার প্ল্যানিং কমিশন থেকে সবুজ পথে অন্তর্ভুক্ত হয়, মন্ত্রণালয় পিএসসির মিটিং হয়, তারপরে প্ল্যানিং কমিশনে যায়, যাচাই বাছাই হয়, সেখানে আবার ডিপির মিটিং হয়, তারপরে আপনার একনেকে প্রস্তাব যায়, সেখানে তদবির লাগে। আমি গত 1 বছরে এই প্রকল্পগুলো পাস করার জন্য আপনার পরিকল্পনা উপদেষ্টা, আপনার পানি উপদেষ্টা, সচিব, প্ল্যানিং সেক্রেটারি সবার কাছে ডকুমেন্টারি চিঠি আছে। ঠিক আজকে এদের এই সমস্ত মুনাফিকি শুধু সব জায়গায় কি নয়। আমরা আগামী দিনে কি করব, আগামী দিনে কি করতে চাই, সেটা আমাদের পরিকল্পনা। আমরা যুবকরাজকে বেকার, যুবকরাজকে কর্মসংস্থান চাই, যুবকরাজকে লেখাপড়া শেষ করে চাকরি চাই, যুবকরা ভালো বেতনে বিদেশে যেতে চায়। ঠিক না ঠিক বলছি? এটার জন্য আজকে তারেক রহমানের পরিকল্পনা আছে। আমরা বলছি যে আজকে ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পাস করার পর এমএ পাস করে সব পিওনার আপনার গার্ডের চাকরি করার জন্য আমরা এই শিক্ষা ব্যবস্থা থাকতে চাই না। আমরা শিক্ষা ব্যবস্থায় যেতে চাই যার মধ্যে কর্মসংস্থান হবে।